হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি কিভাবে আপনার রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা ট্রান্সফার করতে পারবেন সেই প্রসেসটাই আমরা আজকে দেখব। তো প্রথমে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফলো বাটনে একটা ক্লিক করে দিবেন। প্রথমে আপনি আপনার রকেট অ্যাকাউন্টটাকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। দেন আপনি এখানে সেন্ড মানি নামে কোনো অপশন পাবেন না, এখানে পাবেন ফান্ড ট্রান্সফার নামে অপশন। সেই অপশনের উপর আপনি ট্যাপ করবেন। ট্যাপ করার পরে আপনি এখান থেকে যে কোনো ব্যাংকে টাকা পাঠাতে পারবেন। দেন আপনি এমএফসির মাধ্যমে আপনি কিন্তু রকেট অ্যাকাউন্টে, বিকাশ অ্যাকাউন্টে টাকা পাঠাতে পারবেন। আবার ইসলামী ব্যাংকের যে এম ক্যাশ আছে সেটাতেও টাকা পাঠাতে পারবেন। আমরা যেহেতু রকেট অ্যাকাউন্ট থেকে বিকাশে টাকা পাঠাবো, সেই জন্য আপনি এখান থেকে এমএফসি অপশনটাকে সিলেক্ট করে দিবেন। এমএফসি সিলেক্ট করার পরে উপরে আপনি দেখতে পাচ্ছেন সিলেক্ট এমএফসি, এর উপরে ট্যাপ করবেন। এখান থেকে কিন্তু আপনি বিকাশ, ইসলামী ব্যাংক, এম ক্যাশ আপনি টাকা পাঠাতে পারবেন। ইসলামিক ওয়ালেট এটাও টাকা পাঠাতে পারবেন। এখান থেকে আপনি বিকাশ সিলেক্ট করে দিবেন। দেন বিকাশ সিলেক্ট করে দেওয়ার পরে আপনি যাকে টাকা পাঠাতে চাচ্ছেন, মানে যেই বিকাশ নাম্বারে, ওই বিকাশ নাম্বারটা এখান থেকে আপনি দিয়ে দিবেন। বিকাশ নাম্বার দেওয়ার পরে আপনি রেফারেন্স অপশন পেয়ে যাবেন। এখানে আপনি একটা নাম দিয়ে দিতে পারেন। সাপোজ আমি একটা নাম দিয়ে দিলাম। দেন অ্যামাউন্ট, এখন যদি আমি এখান থেকে 1000 টাকা, সাপোজ আমি যদি এখান থেকে 1000 টাকা পাঠাতে চাই, নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এখন আপনি যখন 1000 টাকা পাঠাতে চাবেন তখন কিন্তু আপনাকে 8 টাকা 50 পয়সার মতো চার্জ আপনাকে দিতে হবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন 8 টাকা 50 পয়সা, তার মানে 1008 টাকা 50 পয়সা আপনাকে দিতে হবে। অন্যথায় কিন্তু আপনি কোনোভাবে 1000 টাকা পাঠাতে পারবেন না। চার্জটা একটু যদি বেশি, যদি একটু কম হতো তাহলে সবার জন্য ভালো হতো। মিনিমাম 5 টাকা বা 4 টাকা করলে ভালো হতো। যাই হোক, তারপর আমি ব্যাকে চলে গেলাম। দেন এখান থেকে আমি দেখানোর জন্য জাস্ট 50 টাকা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম। দেন নেক্সট অপশনে ক্লিক করলাম। দেখেন, যদি আমি 50 টাকা পাঠাতে যাই তাহলে চার্জ নেবে 43 পয়সা। ঠিক আছে, এরকম কিন্তু আপনি মানে যত টাকা পাঠাবেন সেই টাকার উপরে একটা চার্জ তারা কাটবে। ঠিক আছে, তারপরে আপনি এখান থেকে আপনার রকেট অ্যাকাউন্টের যে পিনকোড আছে সেই পিনকোডটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। পিনকোডটা দিয়ে দেওয়ার পরে আপনি যে নিচে একটা আইকন পাচ্ছেন, আইকনের উপরে এখান থেকে ট্যাপ করে মানে 2-1 সেকেন্ড ধরে রাখবেন। যখনই আপনি ধরে রাখবেন তখন কিন্তু টাকাটা অটোমেটিক সেন্ড হয়ে যাবে বিকাশ নাম্বারে। এখন দেখতে পাচ্ছেন এখানে একটা অপশন আসছে ওকে রিসিপ্ট। আপনি যদি রিসিপ্ট চান তাহলে এখান থেকে রিসিপ্টটাও কিন্তু সংগ্রহ করতে পারবেন। আপনি সেভ অপশনে ক্লিক করলে আপনার গ্যালারিতে এই রিসিপ্টটা সেভ হয়ে থাকবে। পরবর্তীতে আপনি চাইলে কাজেও লাগাতে পারবেন। দেন আমরা এখন দেখব আমাদের বিকাশ অ্যাকাউন্টে টাকাটা আসছে কিনা। দ্যাট আমি এখান থেকে মেসেজ অপশনে ক্লিক করলাম। দেখেন আমার ফোনে কিন্তু মেসেজও চলে আসছে। ডাচ বাংলা ব্যাংক থেকে মেসেজ চলে আসছে অলরেডি। তারপরে আমি এখন চলে যাব বিকাশে। বিকাশে ক্লিক করলাম। বিকাশে ক্লিক করার পরে আমি এখান থেকে আমার যে বিকাশ অ্যাকাউন্টের পিন আছে দিয়ে দিলাম। দেন এখান থেকে আমি ইনবক্সে সিলেক্ট করলাম। দেখেন লেনদেন সমূহ MFC টু বিকাশ এর উপর ট্যাপ করলাম। দেখেন এখান থেকে আমার জাস্ট 6:38 PM এর সময় আমার অ্যাকাউন্টে 50 টাকা অটোমেটিক রেফারেন্স রকেট, মানে রকেট থেকে সরাসরি বিকাশ অ্যাকাউন্টে কিন্তু 50 টাকা চলে আসছে। আপনি এভাবে আপনার রকেট অ্যাকাউন্ট থেকে আপনি যে কোনো বিকাশ নাম্বারে খুব সহজেই এফসি এর মাধ্যমে টাকা পাঠাতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই চ্যানেল একটা ফলো বাটনে একটা ক্লিক